বুখারীর একটা হাদিসে বলা হয়েছে, বুখারীর একটা হাদিসে বলা হয়েছে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন একজন নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সূর্যকে থামিয়ে দিন। আর তার প্রার্থনা অনুযায়ী সূর্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থামিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো সূর্যকে তো থামানো অসম্ভব ব্যাপার। মানে এটা তো এটা তো সায়েন্টিফিক নয়। এটা তো আনসায়েন্টিফিক বিষয় একটা। এটা তো অবৈজ্ঞানিক বিষয় একটা। তাহলে এটার ব্যাখ্যা কি? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে? এই সম্পর্কে ওই হাদিসটাই বা কি বলে? এটা বুখারীর হাদিস নাম্বার ৩১-২৪। যাই হোক, আজকের ভিডিওয়ে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি। শুধু বিস্তারিত কথাই বলিনি, আপনার ঈমান বেড়ে যাবে এমন তথ্য হাজির করেছি। আর এটা একটু বানিয়ে বলছি না, পুরো সত্যি বলছি। এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তথ্যবহুল, যৌক্তিক, দার্লিক, বিশ্লেষণ ভিত্তিক, ভিডিওটা ইসলাম বিদ্বেষীদের, নাস্তিকদের, নন মুসলিম ভাইদের, খ্রিস্টান মিশনারিদের, কট্টর হিন্দুদের প্রোপাগান্ডাকে আটকে দিতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করতে থাকুন। কেননা ভিডিওটা দিনে আমি যাচ্ছ না কল্যাণকর। সুতরাং আপনার একটা শেয়ারে বহু মানুষের ঈমান বেঁচে যেতে পারে। সুতরাং শেয়ার করুন আর করতে থাকুন। আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কাছে মনে হয়ে থাকে যে এই ধরনের ভিডিও আপনি কখনো দেখেননি, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউ করতে পারছে না, উত্তর নিজেও খুঁজে পাচ্ছে না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো ছোট শর্ত রয়েছে। সিধুসরল প্রশ্ন করবেন না, আর প্রশ্নগুলোর উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, আরও কঠিন, তার চেয়েও কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। যে ভাইয়ের প্রশ্নের উত্তরে আজকে কথা বললাম, ওই ভাই প্রশ্নটা করেছিলেন আমাকে গতকাল। আমার কাছে মনে হলো প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কোনো মুসলিমের দ্বারা দেওয়া সম্ভব নয়। তাই আমার মনে হলো আজকে এই প্রশ্নের উত্তর দেবো। কঠিন প্রশ্ন করুন, মারাত্মক কঠিন প্রশ্ন করুন, তার চেয়ে বেশি কঠিন প্রশ্ন করুন। যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। কারণ যেটা লোকেদের কাছে কঠিন মনে হয় সেটা আমার কাছে পান্তা ভাত, যাকে আমার দেশি ভাষায় বাসি ভাত বলে থাকি। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বুখারীর একটা হাদিস দেখিয়েছেন, হাদিস নাম্বার ৩১-২৪, ৩১২৪ নম্বর হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন এক নবী সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। এই হাদিসটা দেখিয়ে অনেক নাস্তিকরা, অনেক ইসলাম বিদ্বেষীরা ইসলামকে কটাক্ষ করেন এবং বলেন যে এগুলো অবৈজ্ঞানিক। জি ভাই, যদি সত্যি সূর্যকে থামানোর মতো ঘটনা ঘটে থাকে তবে সেটা অবশ্যই অবৈজ্ঞানিক। এখন প্রশ্ন হচ্ছে ওই হাদিসে বলা হয়েছে কি? হাদিসে কি বলা হয়েছে এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাকে বলে নিতে চাইব যে এই কাজটা আগে করতেন আমাদের খ্রিস্টান মিশনারি ভাইয়েরা। তারা হাদিস থেকে বেছে যেগুলোকে একটু আধটু অবৈজ্ঞানিক বলে মনে হতে পারে এমন হাদিসগুলোকে তুলে নিয়ে আসেন এবং সেগুলোর বিরুদ্ধে প্রচার করেন। সেগুলোকে নিয়ে ইসলাম কটাক্ষ করেন এবং হৈ করেন যে ইসলাম অবৈজ্ঞানিক নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন সব অবৈজ্ঞানিক, ইত্যাদি এই ধরনের কথাটা বলে থাকেন। তবে আপনাকে বলে রাখবো বাইবেলে এরকম হুবহু একটা বক্তব্য রয়েছে। তো এটা কোথায় আছে? এটা হচ্ছে বুক অফ জোশুয়া 10 নম্বর অধ্যায়ের 13 নম্বর ভার্স। ওখানে পুরো মেনশন করে বলা হয়েছে সূর্য এবং চাঁদ উভয় থেমে গিয়েছিল। এবং সূর্য 24 ঘন্টা সেদিন থেমে গিয়েছিল, সেদিন রাত হয়নি। বাইবেলে হুবহু এই বক্তব্যটা রয়েছে। এখন প্রশ্ন হবে হাদিসেও তো একই ধরনের বক্তব্য রয়েছে? না, হাদিসে এক ধরনের বক্তব্য নেই। হাদিসের বক্তব্যটা ভিন্ন। আমি আপনাকে হাদিসটা দেখাবো, তার আরবিটা আপনাকে শোনাবো, তার অনুবাদ করেও আপনাকে শোনাবো। সর্বপ্রথম খ্রিস্টান মিশনারিদেরকে এবার প্রশ্ন করা শুরু করুন যে কিভাবে সূর্য এবং চন্দ্র 24 ঘন্টা দাঁড়িয়েছিল। সেদিন কিভাবে সূর্য অস্ত গেল না, বা সূর্য অস্ত গেল না, চন্দ্র কিভাবে তার ঘূর্ণন থামিয়ে দিয়েছিল, এটা কিভাবে সম্ভব? পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সূর্য 24 ঘন্টা দাঁড়িয়েছিল, 24 ঘন্টা সূর্য অস্ত যায়নি। এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে সম্ভব? সর্বপ্রথমে এটা একটা ব্যাখ্যা দিন। আর রইল কথা হাদিসের, তো তার জন্য হোসেন কোরআনী রয়েছেন।
চিন্তা করার দরকার নেই। ওই হাদিসের ব্যাখ্যা অবশ্যই করে দেবো। হাদিসে কি বলা হয়েছে সেটাও আপনাকে শোনাবো, তার অনুবাদ করে আপনাকে শোনাবো। পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই প্রশ্নটা খ্রিস্টানদেরকে করে দিন, খ্রিস্টান মিশনারিদেরকে করে দিন যে আপনারা প্রথম এটার ব্যাখ্যা করে দিন যে এটা কীভাবে সম্ভব হয়েছিল। ওকে, চল এবার আমি আপনাকে পবিত্র কোরআন থেকে কিছু আয়াত দেখাই। কিছু বলতে গেলে দুটো আয়াত দেখাবো। বুঝলাম কোন দুটো আয়াত দেখাবেন? এটা হচ্ছে 13 নম্বর সূরা, পবিত্র কোরআন 13 নম্বর সূরা, সূরা রাদ। সূরা রাদ, সূরা রাদ আয়াত নাম্বার 2। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসাক্কারা শামসা ওয়াল কামারা, ওয়াসাক্কারা শামসা ওয়াল কামারা কুল্লু ইয়াজরি লিআজালিন মুসাম্মা। ওয়াসাক্কারা শামসাল কামারা, সূর্য এবং চন্দ্র আল্লাহর অনুগত, সূর্য এবং চন্দ্র আল্লাহর অনুগত। কুল্লি ইয়াজরি লিয়াজরি মুসাম্মা, এবং এরা ঘুরতে থাকবে, এরা চলতে থাকবে নির্দিষ্ট কাল পর্যন্ত। এই বক্তব্যটা রিপিট হয়েছে, এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরআনের 39 নম্বর সূরা জুমারের 5 নম্বর আয়াতে। একই ধরনের বক্তব্য। ওয়াসামসাল কামারা, সূর্য এবং চন্দ্র, ওয়াসাক্কারা শামসাল কামারা, সূর্য এবং চন্দ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত। কুল্লু ইয়াজরি লিয়াজরি মুসাম্মা, এবং সূর্যচন্দ্র নির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। মানে সূর্যচন্দ্র থেমে যাওয়া সম্ভব নয়। যদি কেউ বলে থেমে গিয়েছিল বা থেমে যেতে পারে, তাহলে সেটা অবৈজ্ঞানিক। এখন প্রশ্ন হচ্ছে হাদিসে তো বলা হয়েছে এরকমটা, না হাদিসে এরকমটা বলা হয়নি। প্রশ্ন হাদিসে কীরকমটা বলা হয়েছে সেটা আমি আপনাকে অবশ্যই দেখাবো। আপনাকে জাস্ট এটা পবিত্র কোরআন থেকে দেখে দিলাম যে সূর্য এবং চন্দ্রের থেমে যাওয়া সম্ভব নয়। এরা নির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে, এরা নির্দিষ্ট কাল পর্যন্ত ঘুরতে থাকবে, এদের থেমে যাওয়া সম্ভব নয়। যাই হোক, আপনাকে বলে রাখি, আসলে আমি তো আজকে মোবাইলে ভিডিও বানাচ্ছি, মানে আমি বানাতে চাইছিলাম আমার ক্যামেরাতে, কিন্তু আমার ক্যামেরায় একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? তো অনেকটা লেট হয়ে গেছে আজকে ভিডিও বানাতে। এখন ঘড়িতে প্রায় কটা বাজে? প্রায় 11টা 20 বাজে। সরি, ভুল বলছি, 12টা 20 বেজে গেছে। তো যখন 12টা বেজে গেছে, আমার ক্যামেরায় রেকর্ডিং করা সম্ভব হচ্ছিল না, ওই জন্য আমি মোবাইলে রেকর্ডিং করে নিচ্ছি আর কি। ঠিক আছে, চলো। তো হাদিসটা এখন আপনার স্ক্রিনে। ঘটনা হচ্ছে এরকম, একজন নবী তিনি যুদ্ধ করছিলেন। আসরের ওয়াক্ত হয়ে আসছিল, বা তার কাছাকাছি ওয়াক্ত হয়ে আসছিল। হাদিসটা এভাবে হচ্ছে, সালাতিল আসরি ওয়াকারিবা মিন যালিক, আসরের ওয়াক্ত বা তার কাছাকাছি ওয়াক্ত হয়ে গেছিল। ফাকাদ আলী শামস, তখন সেই নবী সূর্যকে উদ্দেশ্য করে বললেন যে ইন্নাকি মামুরাতুন ওয়ানা মামুরুন, তুমিও আল্লাহর হুকুম পালনকারী আর আমিও আল্লাহর হুকুম পালনকারী, বা তুমিও আল্লাহর অনুগত, তুমি আল্লাহর অনুগত, আমিও আল্লাহর অনুগত। তারপর ওই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য করে বলছেন যে আল্লাহুম্মা বিসাহা আলাইনা ফাহুবিসাত, হে আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন। ফাহুবিসাত, তাকে থামিয়ে দেওয়া হলো। আল্লাহুম্মা বিসাহা আলাইনা, আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন। ফাহুবিসাত, এবং তাকে থামিয়ে দেওয়া হলো। ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে থামিয়ে দিন, আল্লাহুম্মা বিসাহা আলাইনা, আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন, ফাহুবিসাত, এবং তাকে থামিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে কাকে? এখানে তো বলা হচ্ছে না যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দিন, বলা হচ্ছে না। বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে থামিয়ে দিন, ফাহুবিসাত, এবং তাকে থামিয়ে দেওয়া হলো। কাকে? তাকেটা কাকে? আমরা ধরে নিচ্ছি যেখানে তাকে বলতে সূর্যের কথা বলা হয়েছে। আল্লাহুম্মা বিসাহা আলাইনা, আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দিন, ফাহুবিসাত, সূর্যকে থামিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে সূর্য শব্দ ব্যবহার করা হয়নি। তিনি বলছেন আল্লাহুম্মা বিসাহা আলাইনা, আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন, ফাহুবিসাত, তাকে থামিয়ে দেওয়া হলো। তো তাকেটা কাকে? আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন এবং তাকে থামিয়ে দেওয়া হলো। তো এখন প্রশ্ন হচ্ছে তাকেটা কাকে? কাকে থামিয়ে দেওয়ার কথা তিনি বলছেন? আমরা প্রাসঙ্গিকভাবে এভাবে ধরে নিই যে এখানে সূর্যের কথা বলা হচ্ছে, যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দিন, অতঃপর সূর্যকে থামিয়ে দেওয়া হলো, সূর্যকে থামিয়ে দেওয়া হলো। কিন্তু এখানে সূর্য শব্দের ব্যবহার করা হয়নি। বাইবেলে পরিষ্কারভাবে সূর্য শব্দের ব্যবহার করা হয়েছে, চন্দ্র শব্দের ব্যবহার করা হয়েছে। বাইবেলে পরিষ্কারভাবে সূর্য এবং চন্দ্র শব্দের ব্যবহার করা হয়েছে, এবং বলা হয়েছে সূর্য এবং চন্দ্রকে থামিয়ে দেওয়া হয়েছিল।
হাদিসে এমনটা বলা হচ্ছে না যে সূর্য এবং চন্দ্রকে থামিয়ে দেওয়া হয়েছিল। হাদিসে এমনটা বলা হচ্ছে না। নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে থামিয়ে দিন। ফাহুবিশাত এবং তাকে থামিয়ে দেওয়া হলো। এখানে তাকেটা কাকে? তাকেটা কাকে? এটা আমরা ধরে নিচ্ছি। এটা আমরা ধরে নিচ্ছি যে এখানে সূর্যের কথা বলা হয়েছে। কিন্তু এখানে সূর্যের কথা বলা হয়নি। এখানে সূর্য শব্দের ব্যবহার করা হয়নি। তার আগের অংশটায় সূর্য শব্দের ব্যবহার করা হয়েছে। ফাকাদ আলী শামস, তখন ওই নবী সূর্যকে উদ্দেশ্য করে বললেন যে, "ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুরুন।" তুমিও আল্লাহর হুকুম পালনকারী, আমিও আল্লাহর হুকুম পালনকারী। তুমিও আল্লাহর অনুগত, আমিও আল্লাহর অনুগত। কেউ একজন শাঁখ বাজাচ্ছে। তো ওই জন্য ভাবলাম আমি একটু থেমে যাই। তো তিনি সূর্যকে উদ্দেশ্য করে বললেন, ফাকাদ আলী শামস, তিনি সূর্যকে উদ্দেশ্য করে বললেন যে, "ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুরুন।" তুমিও আল্লাহর অনুগত, আমিও আল্লাহর অনুগত। তুমিও আল্লাহর হুকুম পালনকারী, আমিও আল্লাহর হুকুম পালনকারী। তারপর তিনি বলছেন, "আল্লাহুম্মা বিসা আলাইনা।" আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন। হুবিসাত, এবং তাকে থামিয়ে দেওয়া হলো। এখানে সূর্যের কথা বলা হচ্ছে না যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দিন এবং সূর্যকে থামিয়ে দেওয়া হলো। এখানে এ কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন, অতঃপর তাকে থামিয়ে দেওয়া হলো। এখানে তাকেটা কাকে? আমরা ধরে নিচ্ছি এখানে সূর্যের কথা বলা হয়েছে, কিন্তু এখানে সূর্য শব্দ ব্যবহার করা হয়নি। হয়নি, হয়নি, হয়নি। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। বাইবেলে পরিষ্কারভাবে সূর্য এবং চন্দ্রের উল্লেখ রয়েছে যে সূর্য এবং চন্দ্রকে থামিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বলা হচ্ছে সেদিন সূর্য ২৪ ঘন্টা আকাশে দাঁড়িয়েছিল। সেদিন সূর্য মাঝ আকাশে ২৪ ঘন্টা দাঁড়িয়েছিল, সূর্য অস্ত যায়নি। মনে হয় আমি হাদিসের বড় একটা অংশ আপনার কাছে পরিষ্কার দিতে পেরেছি, যেখানে সূর্যের কথা বলা হচ্ছে না। এখন প্রশ্ন হবে, যদি সূর্যের কথা না বলা হয়ে থাকে, যদি আপনার কথা ধরে নিই যে এখানে সূর্যের কথা বলা হয়নি, তাহলে এখানে কার কথা বলা হয়েছে? ওই নবী ভয় পাচ্ছিলেন যে আসরের ওয়াক্ত হয়ে আসছে। আসরের ওয়াক্ত হয়ে আসছে বা তার কাছাকাছি ওয়াক্ত হয়ে আসছে। এখন আমি যুদ্ধ করছি। হয়তো আমার আমার ওয়াক্ত কাজা হয়ে যাবে বা আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে বা আসরের নামাজটা মিস হয়ে যাবে, কারণ এখন আমি যুদ্ধে ব্যস্ত। তারপর আল্লাহ সাল্লাল্লাহু বললেন যে তারপরে নবী বললেন যে, "আল্লাহুম্মা বিসালাইনা।" আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন। ফাহুবিশাত, তাকে থামিয়ে দেওয়া হল। কাকে? ওই নবী ভয় পাচ্ছিলেন যে আসরের ওয়াক্ত হয়ে আসছে বা আসরের কাছাকাছি ওয়াক্ত হয়ে আসছে। একদম পরিষ্কার বলা হচ্ছে যে সালাতিল আসরি আও কারিবা মিন যালিক, আসর বা তার কাছাকাছি ওয়াক্ত হয়ে আসছিল। তো ওই নবী ভয় পাচ্ছিলেন যে আমার হয়তো আসরের ওয়াক্ত মিস হয়ে যাবে অথবা আসর নামাজ কাজা হয়ে যাবে। এই ভয় নিয়ে তিনি যুদ্ধ করছিলেন। তখন তিনি বললেন যে, "আল্লাহুম্মা বিসালাইনা ফাহুবিশাত।" আল্লাহ আপনি তাকে থামিয়ে দিন, এবং তাকে থামিয়ে দেওয়া হলো। আল্লাহ আপনি আমার ভয়টাকে থামিয়ে দেন, কারণ এই ভয় নিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। আপনি আমার ভয়টাকে থামিয়ে দেন, আপনি আমার ভয়টাকে আটকে দেন, এবং তার ভয়টাকে আটকে দেওয়া হলো। আমি কি ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি? ১ নম্বর পয়েন্ট, এখানে সূর্য শব্দের ব্যবহার করা হয়নি যে সূর্যকে থামানোর কথা তিনি বলেছেন এবং সূর্যকে থামিয়ে দেওয়া হলো। এখানে সূর্য শব্দের ব্যবহার করা হয়নি। বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাকে থামিয়ে দেন এবং তাকে থামিয়ে দেওয়া হলো। তো তাকেটা কাকে? তার ভয়কে। তিনি ভয় পাচ্ছিলেন যে আমার আসরের নামাজ যদি মিস হয়ে যাবে অথবা কাজা হয়ে যাবে। তিনি ভয় পাচ্ছিলেন। এই ভয় নিয়ে তিনি যুদ্ধ করছিলেন। তখন তিনি বললেন যে, "আল্লাহুম্মা বিসালাইনা।" আল্লাহ আপনি তাকে থামিয়ে দেন বা তাকে বন্ধ করে দেন। ফাহুবিশাত, তাকে থামিয়ে দেওয়া হলো বা তাকে বন্ধ করতে হলো। তিনি আসরের নামাজ মিস হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। আসরের নামাজ কাজা হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। তখন তিনি প্রার্থনা করলেন যে, "আল্লাহ আপনি তাকে থামিয়ে দেন।" তাকে থামিয়ে দিল। তার মনের ভয়টার কথা তিনি বলছিলেন যে, "আল্লাহ আমাকে খুব ভয় লাগছে যে আসরের ওয়াক্ত হয়তো আমার মিস হয়ে যাবে অথবা কাজা হয়ে যাবে। আপনি ভয়টাকে আমার থেকে দূর করে দেন, থামিয়ে দেন, বন্ধ করে দেন, আটকে দেন।" তার ভয়টা থামিয়ে দেওয়া হলো, আটকে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পারলাম? তার মানে এই হাদিসে সূর্যের কথা বলা হয়নি। তাহলে কার কথা বলা হয়েছে? এবার মনে হয় পুরো ব্যাপারটা পরিষ্কার। কিন্তু খ্রিস্টান মিশনারিদেরকে আপনি ছাড়বেন না। আপনি তাকে বলুন যে বাইবেলের এই ভার্সটা ব্যাখ্যা করুন। কিভাবে সূর্য সেদিন ২৪ ঘন্টা মাঝ আকাশে দাঁড়িয়েছিল? এখানে পরিষ্কারভাবে সূর্য শব্দের উল্লেখ রয়েছে। বুখারীর হাদিসে সূর্য শব্দের উল্লেখ নেই। যাই হোক, প্রসঙ্গ চেঞ্জ করি। আমি বক্তব্য এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমার একটা খারাপ স্বভাব আছে না? এই প্রসঙ্গে আরো কিছু কথা বলে নিতে চাইব। যেমন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা জানি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে বা ৮.৩৩ সেকেন্ড সময় লাগে। প্রশ্ন হবে ৮ মিনিট ২০ সেকেন্ড তো আমরা শুনেছি, কিন্তু ৮.৩৩ সেকেন্ড কিন্তু শুনিনি।
আপনি শুধু জাস্ট বুঝতে পারেননি। 20 সেকেন্ড মানেই হলো 33 সেকেন্ড। বুঝলাম, এটা আবার কেমন কথা হলো? 20 সেকেন্ড মানে 33 সেকেন্ড। আরে ভাই, 60 এর 20 মানে 3 ভাগের 1 ভাগ তো। 20 সেকেন্ড মানে কত? 60 সেকেন্ড মানে 1 মিনিট। 20 সেকেন্ড মানে 3.5 ভাগের 1 ভাগ। তো এটাকে আপনি 100 ধরে নেন। তাহলে 100 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 33। তো 8.33 সেকেন্ড। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কি বলা হচ্ছে? 8.20 সেকেন্ড মানে 8 মিনিট 20 সেকেন্ড। আর সেটাকে একটু গাণিতিক ভাষায় বলা হচ্ছে যে 8.33 সেকেন্ড। 60 এর 20 মানে 3 ভাগের 1 ভাগ। 133 মানে 3 ভাগের 1 ভাগ। দুটো একই কথা। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড বা 8.33 সেকেন্ড। আমার কথা বিশ্বাস না হলে আমি আপনাকে স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখাচ্ছি, সেটা দেখে নেন। এখানে এই ধরনের কথাই বলা হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8.33 সেকেন্ড সময় লাগে। যাই হোক, আমার মনে হয় ব্যাপারটা আপনি দেখে নিয়েছেন, বুঝে নিয়েছেন, ভালো কথা। প্রশ্ন হচ্ছে এটাকে পবিত্রকরণ বলা হয়েছে। আচ্ছা, আপনি ভাবলেন কী করে এটা পবিত্রকরণ বলা হবে না? তাও আবার যদি তার ব্যাখ্যা করা হোসেন করেন, মানে আপনি ভাবলেন কী করে এটা পবিত্রকরণ বলা হবে না? বলা হয়েছে? জি, বলা হয়েছে। তো কোথায় বলা হয়েছে? 75 নম্বর সূরায় চলে আসুন। 75 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা কিয়ামা, আয়াত নাম্বার 9 চলে আসুন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার। সেদিন সূর্য এবং চন্দ্রের মধ্যে ধাক্কা হবে, অ্যাক্সিডেন্ট হবে। সেদিন সূর্য এবং চন্দ্রকে একত্রিত করে ফেলা হবে। সূর্য এবং চন্দ্রের অ্যাক্সিডেন্ট হবে, ধাক্কা হবে। এই আয়াতে সূর্য শব্দের ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াতে সূর্য শব্দের ব্যবহার করেছেন। সূরা নাম্বার 75, আয়াত নাম্বার 9। এবার আপনাকে খুব ছোট্ট একটা কাজ করতে হবে। 75কে 9 দিয়ে ভাগ করে দিন। 75কে 9 দিয়ে ভাগ করে দেখুন। আপনার মোবাইলটা হাতে নেন। হাতে নিয়ে 75কে 9 দিয়ে ভাগ করে দেখুন সংখ্যাটা কত আসে। দেখবেন 8.33 আসছে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটা সময় লাগে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইনডাইরেক্ট বলে রেখেছেন। আমি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পারলাম? হ্যাঁ, মনে আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার প্রশ্ন হবে সূর্যের মধ্যে কি রয়েছে? সূর্যের মধ্যে কি রয়েছে মানে সূর্য জ্বলছে কিভাবে? কাহিনীটা কি? ঘটনাটা অনেক বড়। আমি ছোট করে জাস্ট আপনাকে একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছি। সূর্যের মধ্যে রয়েছে হাইড্রোজেন এবং হেলিয়াম। হাইড্রোজেন প্রতিনিয়ত হেলিয়ামে কনভার্ট হচ্ছে এবং এনার্জি রিলিজ হচ্ছে। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি? এটাকে বলা হয় ফিউশন প্রক্রিয়া। ফিউশন, ফিউশন, ফিউশন। আরেকটা আছে ফিশন প্রক্রিয়া, যেটা পরমাণু বোমায় হয়ে থাকে। ফিউশন প্রক্রিয়া কোথায় হয়ে থাকে? সূর্যে আর হাইড্রোজেন বোমায় হয়ে থাকে। এই সম্পর্কে পরে বিস্তারিত কথা বলবো যে সূর্য এত তাপ এবং আলো আমাদেরকে দিচ্ছে কীভাবে, পদ্ধতিটা কী। ওকে, চলুন এটা এখন বাদ দিচ্ছি আপাতত। তো সূর্যের প্রধান এলিমেন্ট কন্টেন্ট হলো হাইড্রোজেন। আমি কি ব্যাপারটা বুঝে বলতে পারছি? সূর্যের প্রধান এলিমেন্ট কন্টেন্ট হলো হাইড্রোজেন। সূর্যের প্রধান পদার্থ হলো হাইড্রোজেন। প্রশ্ন হবে এটা কি পবিত্রকরণ বলা রয়েছে? আচ্ছা, বলা থাকবে না, এটা আপনি ভাবলেন কিভাবে? তাও যদি ব্যাখ্যা করে আবার হোসেন কোরআনি, মানে তাহলে কি এটা বলা হবে না? তো কোথায় বলা রয়েছে? সর্বপ্রথমে একবার জেনে নিন যে সূর্যের মধ্যে হাইড্রোজেন আছে কত শতাংশ? পরিমাণটা হলে 91%। কি বলছেন? 91% হাইড্রোজেন আছে? আর তাহলে বাকি 9% ওই হেলিয়াম টেলিয়াম হ্যানত্যান অমুক তমুক এইসব মিলিয়ে আছে 9%। মোটামুটিভাবে সূর্যে রয়েছে 91% হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট। তো এটা কোন সূরায় পাবো? 91 নম্বর সূরায়। ওয়াও! বুঝতে পারেননি? সূর্যের হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট হলো 91%। আর এই তথ্যটা দেওয়া রয়েছে 91 নম্বর সূরায়। আপনি অবাক হননি? 91 নম্বর সূরার নাম হলো সূরা শামস বা সূর্য। আচ্ছা, আপনি কি ভাবছেন এগুলো সব বাই চান্স মিলে গেছে? এগুলো সব বাই চান্স? পবিত্র কোরআন চ্যালেঞ্জ করেছে এর মতো একটা সূরা তৈরি করা সম্ভব নয়। এবার বুঝতে পারছেন সম্ভব নয় কেন? একটা সাধারণ অর্থ, একটা বৈজ্ঞানিক অর্থ, আর একটা নিউমেরিক্যাল কোডে অর্থ রয়েছে। আপনি বুঝতে পারছেন? এই জন্য পবিত্র কোরআনের মতো পবিত্র কোরআন তো দূরের কথা, একটা সূরা তৈরিও সম্ভব নয়, একটা সূরা তৈরি তো দূরের কথা, একটা লাইন তৈরিও সম্ভব নয়, একটা আয়াত তৈরিও সম্ভব নয়। কেন? আপনি বুঝতে পারছেন। সূর্যের হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট হলো 91%। আর এই সম্পর্কে তথ্যটা দেওয়া রয়েছে কোথায়? 91 নম্বর সূরায়। এটা কি বাই চান্স? 91 নম্বর সূরার নাম হলো সূরা শামস। শামস মানে সূর্য। একটা বিষয় পরিষ্কার যে সূর্যের হাইড্রোজেন এলিমেন্ট কতটা, তো এটা হলো 91%। এই তথ্যটা দেওয়া রয়েছে 91 নম্বর সূরায়। 91 নম্বর সূরার নাম হলো সূরা শামস।
এর প্রধান কন্টেন্ট হলো হাইড্রোজেন। এই সূরার একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য খুব সুন্দর। ওয়াস-শামসি ওয়াদ-দুহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। প্রত্যেকটা আয়াতের শেষে, এই সূরায় মোট আয়াত সংখ্যা 15টা। প্রত্যেকটা আয়াতের শেষে একটা করে হা আছে। বুঝতে পারলেন? হাটা কেন আছে? কারণ হাইড্রোজেনকে ইংরেজিতে ছোট করে বলা হয় এইচ। যেমন ধরুন H2O মানে 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন মিলে তৈরি হয় পানি। তো পানির সংকেত কি? H2O। আমি কি ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পারছি? পানির সংকেত হলো H2O। H2O কেন? 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন মিলে তৈরি হয় 1 অণু পানি। হাইড্রোজেনের বৈজ্ঞানিক সংকেত হলো H। হাইড্রোজেনের আরবি সংকেত হলো হা। কি বলছেন? জি, হাইড্রোজেনের আরবি সংকেত হলো হা। ইংরেজিতে এইচ, আরবিতে হা। এই জন্য এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে বলা হয়েছে হা। ওয়াস-শামসি ওয়াদ-দুহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা। প্রত্যেকটা আয়াতের শেষে হা। ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাওয়াহা ওয়ান-নাফসি ওয়া মা সাওয়াহা। প্রত্যেকটা আয়াতের শেষে হা। কেন? কারণ সূর্যের প্রধান এলিমেন্ট কন্টেন্ট হলো হাইড্রোজেন। এই জন্য এই সূরার প্রত্যেকটা শেষে হা শব্দ ব্যবহার করা হয়েছে। কি অবাক করার ব্যাপার, তাই না? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 150 মিলিয়ন কিলোমিটার। প্রশ্ন একটু দেশি ভাষায় বলুন না, মানে এত সায়েন্টিফিক ভাষা বললে আমরা বুঝবো কিভাবে? 1 মিলিয়ন সমান 10 লাখ, 150 মিলিয়ন মানে হচ্ছে 15 কোটি। ওহো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি। পবিত্র কোরআনে এটা আছে? জি, এটার ইঙ্গিত রয়েছে পবিত্র কোরআনে। কোথায় আছে এটা? এই সূরাতে, 91 নম্বর সূরাতে। 91 নম্বর সূরার আয়াত সংখ্যা হচ্ছে 15টা। আচ্ছা, এগুলো তো সব বাই চান্স হতে পারে না, একটা আধটা বাই চান্স হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিস বাই চান্স হবে? পবিত্র কোরআনে একটা সূরা রয়েছে, তার নাম হচ্ছে সূরা শামস বা সূরা সূর্য। এটা 91 নম্বর সূরা। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে হা শব্দের ব্যবহার করা হয়েছে, যা ইঙ্গিত করছে সূর্যের প্রধান হাইড্রোজেন, মানে সূর্যের প্রধান কন্টেন্ট এলিমেন্ট হলো হাইড্রোজেন। এই জন্য প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের শেষে রয়েছে হা। এটা 91 নম্বর সূরা। সূর্যে হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট হলো 91%। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব গড় 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার। এই সূরার আয়াত সংখ্যা 15টা। কি অবাক করার ব্যাপার, তাই না? যাই হোক, এবার মনে হয় পুরো শেষে পৌঁছেছি। খালি একটা জিনিস এখানে বাকি রয়ে গেছে। সূর্যের হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট যে 91%, এটা আমি আপনাকে দেখাইনি। এখন স্ক্রিনশটটা নিচে। এখন ভালো করে দেখে নিন তো। সূর্যের হাইড্রোজেন এলিমেন্ট কন্টেন্ট হলো 91%। আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন। বক্তব্যটা প্রায় 20-22 মিনিটের মতো হয়ে গেল। এবার কাহিনী শেষ করতে হবে। তাহলে ভাই, আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে আরও যেগুলো জানার সেগুলো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। এবার আপনি বুঝতে পেরেছেন পবিত্র কোরআন আল্লাহ কেন বারবার চ্যালেঞ্জ করেছেন। যদি তোমাদের দম থাকে, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন তোমরা একত্রিত হয়ে যাও, একটা কোরআন তৈরি করে দেখাও। আপনি আরবি সাজিয়ে গুছিয়ে কোরআনের মতো একটা কোরআন তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু তার সাধারণ অর্থ, তার বৈজ্ঞানিক অর্থ, তার নিউমেরিক্যাল কোড এগুলো করা সম্ভব নয়। আমি শুধু আপনাকে সূর্যের ক্ষেত্রে ব্যাপারটা দেখিয়েছি। আমি আপনাকে সূর্যের ক্ষেত্রে আরও দেখাতে পারি। কিন্তু সময় খুবই অল্প, প্রায় 20 মিনিটের বেশি মনে ভিডিওটা হয়ে গেল। তো এবার বক্তব্য শেষ করছি ভাই। যদি মনে হয় থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দার্লিক ছিল, যৌক্তিক ছিল, ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে। ভিডিওটা ইসলাম বিদ্বেষীদের, খ্রিস্টান মিশনারিদের, নন মুসলিমদের, নাস্তিকদের প্রোপাগান্ডাকে আটকে দিতে পারে। যদি মনে হয় আটকে দিতে পারে, এবং ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে। যদি মনে হয় যে ভিডিওটা প্রত্যেকটা মুসলিমের কাছে পৌঁছানো উচিত, যাতে তাদের ঈমান বেড়ে যায়, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে গিয়ে মনে হয় ভদ্রলোক এত কষ্ট করে 20-22 মিনিটের একটা ভিডিও আমাদেরকে উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই, ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং দোয়া এই দুটি যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়। আপনি আপনার জীবনে বহু ভিডিও দেখেছেন,
আপনি আপনার জীবনে বহু ভিডিও দেখেছেন। কিন্তু এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ সব ভিডিও আপনি কখনো দেখেননি। আর আমার মতো স্টাইলে কথা বলতে পারে এমন কাউকে আপনি দেখাননি। আমি আপনাকে আরবি শুনিয়েছি, তার অনুবাদ করে শুনিয়েছি, ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। যে আরবি জানে সে আয়াত নাম্বার বলতে পারে না। যে আয়াত নাম্বার বলতে পারে সে আরবি আয়াত বলতে পারে না। যে বিজ্ঞান জানে সে ইসলাম জানে না। যে ইসলাম জানে সে বিজ্ঞান জানে না। প্রশ্ন তাহলে হোসেন কোরআন কি জিনিস? অল ইন ওয়ান। যাকে ক্রিকেটের ভাষায় বলা হয় অলরাউন্ডার। এবার বলুন তো, এই স্টাইলে আমার মতো স্টাইলে কথা বলতে আপনি কখনো কাউকে শুনেছেন? শোনেননি, শুনবেন না। কারণ এরকম মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পিস তৈরি করেছেন। লোক তাকে হোসেন কোরআন বলেছেন। যাই হোক ভাই, ভিডিও শেয়ার করতে থাকুন, আমার জন্য দোয়া করতে থাকুন। এই দুটোই যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়।